2026 সালে ভারতবর্ষ দেশীয় ম্যালেরিয়া মুক্ত হবে কথাটা জানিয়েছে বেশ কয়েক বছর ধরেই কে ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা ডাইরেক্টরেট অফ ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজেস কন্ট্রোল বলেছে 2030 সালে ম্যালেরিয়া মুক্ত হবে এবং 2026-এ দেশীয় ম্যালেরিয়া মুক্ত হবে আমাদের দেশ ভারত। কিন্তু দুটো সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যা দুটো আপনাদের জানাবো আজকে। প্রথম সমস্যা, ওড়িশা এবং ছত্তিশগড় এবং উত্তর পূর্ব ভারতের যে ফরেস্ট আছে তার প্রান্তিক জায়গাগুলোতে যেসব মশা ম্যালেরিয়া ছড়ায় তাদের অদ্ভুত চরিত্র। কোন কোন মশা ছড়ায়? অ্যানোফিলিস মিনিমাস, অ্যানোফিলিস ডাইরাস, অ্যানোফিলিস কিউলিসিফেসিস, অ্যানোফিলিস ফ্লুভিয়াটিলিস, এরা ছড়ায় ম্যালেরিয়া। এবং এদের একটা অদ্ভুত চরিত্র হলো এরা বাইরে কামড়াতে ভালোবাসে, তার মানে এক্সোফেজিক মশা এরা। আবার বাইরে থাকতে ভালোবাসে, তার মানে এক্সোফিলিক। এখন এই সব মশাদের আমরা কীটনাশক মেশানো মশারি ব্যবহার করে কি করে ঠেকাবো? ঘরের মধ্যে তো ওরা যাচ্ছে না, ঘরের মধ্যে কামড়াচ্ছে না, কামড়াচ্ছে বাইরে সন্ধ্যা পরবর্তী সময়টাতে। এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা, ওই সব মানুষের দেহের মধ্যে মানে রক্তে ম্যালেরিয়ার পরজীবী থাকা সত্ত্বেও তাদের লক্ষণ প্রকাশ পাচ্ছে না, রোগের লক্ষণ প্রকাশ পাচ্ছে না। আবার এমন কিছু মানুষ আছে যাদের রক্তে ম্যালেরিয়া পরজীবীর সংখ্যা এত কম যা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েও ধরা যাচ্ছে না, আর মাইক্রোস্কোপের নিচে রক্তের নমুনা পরীক্ষা করে তো ধরা যাবেই না। তাহলে এই দুটো সমস্যা আমরা কিভাবে সমাধান করব সেটাই এখন চিন্তার বিষয়। নমস্কার, আগামীতে আর কি কি সমস্যা আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন সবাই।